नमस्कार बंधुरा इयोर किचेने आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि कुमड़ो आलुर छक्का। এই কুমড়ো আলুর ছক্কা বানানোর জন্য আমি একটি বিশেষ মশলার ব্যবহার করেছি। আপনারা সেই মশলা দিয়ে যদি কুমড়ো আলুর ছক্কা বানান তবে তার টেস্ট হবে কিন্তু অসাধারণ। তবে দেখে নেওয়া যাক কি সেই বিশেষ মশলা আর কিভাবে এই কুমড়ো আলুর ছক্কা আমি তৈরি করেছি। সবার প্রথমে আমি নিয়েছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেশ কয়েকবার ভালো করে জল পাল্টে পাল্টে কাঁচা ছোলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণে নুন আর দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। এবার এই নুন আর গরম জল দিয়ে কাঁচা ছোলাগুলোকে অন্তত 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এরকম নুন দিয়ে ভিজিয়ে রাখলে কাঁচা ছোলা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 ঘন্টা কাঁচা ছোলাগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এরকম ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। এবার এই সমস্ত কাঁচা ছোলা নিয়ে নেব একটা প্রেসার কুকারের মধ্যে। যেহেতু আগেই নুন দেওয়া ছিল তাই শুধুমাত্র এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার কাঁচা ছোলাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি নিয়েছি কুমড়ো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু। এই সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। এবার এই সমস্ত কিছু দিয়ে কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম কিন্তু রেখেছি একদম হাইতেই। কুমড়োগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি সমস্ত তেল থেকে তুলে নেব। প্যানে তেলের পরিমাণটা আর একটু লাগবে, তাই আমি এর মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকেও আবার ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। একদম লো ফ্লেমে তেজপাতা আর শুকনো লঙ্কা দুটোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে। লো ফ্লেমে গোটা সাদা জিরেটাকেও আরো একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এবার মিডিয়াম ফ্লেমে এই আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এই আদা আর কাঁচা লঙ্কাটাকেও আলুর সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম চিনি। এই কুমড়ো আলুর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই কুমড়ো আলুর ছক্কাতে অবশ্যই একটু চিনি দিতেই হবে। তবে নুন ঝাল ও মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন।
সমস্ত কিছুকেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। খুব ভালো করে সমস্ত মশলা কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। এবার গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে সমস্ত কিছুকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকেও প্রায় মিনিট খানেক আমি কষিয়ে নেব। অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম মৌরি। এবার একদম মিডিয়াম ফ্লেমে মৌরি আর জিরেটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। সমস্ত কিছু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা অন্য প্লেটে তুলে নেব। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু পিষে পাউডার তৈরি করে নেব। কুমড়ো খুব ভালো মতো সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঠিক এইটুকুনি পরিমাণ হিং, আর দিয়ে দেব যে ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে 1 চামচ দিলাম, আরও হাফ চামচ দিলাম, টোটাল 1.5 চামচ আমি এইখানে ভাজা মশলা দিয়ে দিলাম। এই কুমড়ো আলুর ছক্কাতে যে ভাজা মশলা আর হিং আমি দিলাম, এর ফলে এই কুমড়ো আলুর ছক্কার টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয়। আরও প্রায় 1 মিনিটের মতো আমি খুব ভালো করে একবার সমস্ত কিছুকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। খুব ভালো করে সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে সমস্ত কিছু ফুটে উঠেছে। আরও একবার খুব ভালো করে এটাকে নেড়ে দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে দিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। ঢাকা খুলে আরও সমস্ত কিছুকে একবার ভালো করে নেড়ে দেব। এটা থিকনেস বা কনসিস্টেন্সি এরকমই থাকবে। আমি এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ওই ভাজা মশলা থেকে আরও হাফ চামচের মতো। এবার সমস্ত কিছুকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কুমড়ো আলুর ছক্কা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে শুধুমাত্র গরম ভাতের সঙ্গে না, রুটি, লুচি, পরোটার সঙ্গেও আপনারা এই কুমড়ো আলুর ছক্কা পরিবেশন করতে পারেন। আর এই রকমভাবে ভাজা মশলা আর হিং সহযোগে যদি রান্না করেন, কুমড়ো আলুর ছক্কার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।